কলকাতার প্রাণকেন্দ্রে পার্ক স্ট্রিট এবং মাদার টেরেসা সরণি অবস্থিত অ্যালেন পার্ক একটি ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র। 19 শতক থেকে শহরে বিনোদন উৎসবের ঐতিহ্য জড়িয়ে রয়েছে পার্কটি। বর্তমানে এটি পার্ক স্ট্রিটের শীতকালীন উদযাপনের প্রাণকেন্দ্র। পার্ক স্ট্রিটের নামটির পেছনে একটি ইতিহাস রয়েছে, যা অ্যালেন পার্কের পূর্বসূরিদের সাথে জড়িত। 1760 থেকে 1764 সালের মধ্যে বাংলার গভর্নর হেনরি ভ্যানসিস্টাট এই অঞ্চলে একটি বড় বাগান বাড়ি তৈরি করেছিলেন, যা পরবর্তীতে স্যার এলিজা ইম্পের কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির বাসস্থান হয়। এই বাড়ির আশেপাশে একটি বিশাল হরিণের পার্ক, ডিয়ার পার্ক ছিল। সেই হরিণের পার্ক থেকে পরবর্তীতে পুরো রাস্তাটির নাম হয় পার্ক স্ট্রিট হিসেবে পরিচিতি পায়। কালক্রমে মূল শহরের বিস্তারের সাথে সাথে কলকাতা পৌর সংস্থা এই অংশে অ্যালেন পার্ক নামে একটি পরিচ্ছন্ন সবুজ পার্ক তৈরি করেন। পার্কটি মূলত ঐতিহাসিক গুরুত্ব একটি পরিচিতি গড়ে উঠেছে। অ্যালেন পার্ক কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের প্রধান ভেন্যু বা কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। প্রতি বছর ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পার্কটিতে কেন্দ্র করে পুরো পার্ক স্ট্রিট আলোকমালায় সেজে ওঠে। এর সময় খুব সুন্দর, এখানে বিভিন্ন গায়ক দল, ব্যান্ড, যখন শিল্পীরা লাইভ পারফরমেন্স করেন। এছাড়া আশেপাশে অ্যাংলো ইন্ডিয়ান খাবার স্টল বসে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ক্রিসমাস ও নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে এখানে জড়ো আছে। পার্কটিতে শিশুদের খেলার জন্য দোলনা, স্লাইড, হাঁটার জন্য সুন্দর ট্রাক রয়েছে। শান্ত শহর একটি স্থানীয় প্রাতঃভ্রমণকালীন পর্যটনের একটি আদর্শ স্থান। আপনি কি শোনা যায় নাকি এই পার্কের নিচে এক সময় জলাশয় ছিল? যাই থাক, আমরা সেদিন গিয়েছিলাম একটু বিশ্রামের জন্য, একটি কাজে পার্ক স্ট্রিট গিয়ে অ্যালেন পার্কে ঘুরেছিলাম ঠিক দুপুরবেলা। পার্কটি এখনও সবুজ সমারোহ আছে। বৃষ্টি পড়ছিল, বর্ষাকাল, প্রতিটি গাছ সবুজ। একটু ঘাস কম ছিল মাঠে, কিন্তু বসার ব্যবস্থা ভালো আছে। আর একটু ভালো করলে ভালো হয়। এখানে টায়ারের মধ্যে বাচ্চাদের একটা স্লিপ আছে। আর কিছু বাচ্চাদের জন্য এখানে ভালো ভালো খেলার জিনিস লাগালে ভালো হবে। আরও পার্কটিতে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আর একটু পরিষ্কার করা দরকার। দুপাশে এখান দিয়ে একদিক দিয়ে হেঁটে আরেক দিক দিয়ে বেরোনো যায় পার্কটিতে। সাদাগুলো আমরা সবুজ আর একটু ফুল গাছ লাগালে ভালো হবে। বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি। ক্রিসমাস নয়, আমরা জুলাই মাসে বর্ষাকাল, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। বৃষ্টি শুরু হলে এখানে আমরা চলেছি, জায়গা নেই। অ্যালেন পার্কে বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো একটু ব্যবস্থা নেওয়া হাঁটছি। দরকার। এখন বর্ষাকালে 25 ডিসেম্বর নয়, চিঠি রয়েছে আপনার সাথে। জন্মদিন 25 ডিসেম্বর নয়, তাই এখানকে মেলা ফেলা নেই, ফাঁকা একদম মাঠ। বৃষ্টি পড়ছে, মানে সব জন্তু জানোয়ারের ছবি আঁকা আছে। আপনারা যারা দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং দয়া করেছেন। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে ঘুরে বেড়াচ্ছি আমরা অ্যালেন পার্কে। ক্রিসমাসের সময় জেগে ওঠে। 25 ডিসেম্বরে ঢোকার জায়গা পাওয়া যাবে না, দারুণ দারুণ জিনিস বিক্রি হয়, আপনারা এসে দেখতে পারেন। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, নিচে গুড়ি বৃষ্টি। আজ রথের দিন। সবাইকে জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করছি। ভালো তো লাগবেই, আর ভালো লাগলে যেটা করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে আপনাদের কোনো মূল্য দিতে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। রথের দিনে তো বৃষ্টি হবেই, জানা কথা, রথের দিনে বৃষ্টি হয়। সবুজ গাছ, সবুজ হয়ে আছে, বৃষ্টির জল পেয়ে সবুজ হয়ে আছে। অ্যালেন পার্ক খোলার সময় 5:30 থেকে, সকাল 5:30 থেকে 12টা, আর 5টা থেকে 3টে থেকে 7টা খোলার টাইম। ইগল ঘুরে বেড়াচ্ছে, ইগল পাখি। অনেকে হাঁটছেন।